নিজের পছন্দ বলো বা শখ, সেটার পিছনে খাটুনিটাও নিজেকেই করতে হবে। আর অন্যের জন্য আশা করলে সেটা মনে হয় খারাপ ছাড়া ভালো ঠিক হবে না। তো ঘুম থেকে উঠে আমার মেয়ে চলে গেছে ফ্রেশ হতে, আর আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন ভালো করে বিছানাটা একটু গুছিয়ে নিয়ে তারপরে ঘর বাড়ি ঝাড় দিয়ে নেবো। আমার মেয়ে যাবে একটু পরে আবার পড়তে। তোমরা হয়তো জেনে থাকবে আমার ছাদে অল্প কিছু ফুল গাছ রয়েছে, যেগুলো আমি অনেক শখ করেই লাগিয়েছি। আর এই প্রচন্ড গরমে গাছগুলোর অবস্থাও বারবার খারাপ হয়ে যাচ্ছে, তাই ওগুলোর দেখার দায়িত্বও তো আমারই। ট্যাঙ্কির জল প্রচন্ড গরম, তা গাছের গোড়ায় দিলে একেবারেই শেষ হয়ে যাবে। আর টাইমের জলটাই গরমে কোনোভাবেই ছাদে উঠছে না, তাই নিচ থেকেই টাইমের জল টেনে নিয়ে গিয়ে গাছের গোড়ায় দিয়ে আসি। জানো তো, আমি ভোট দিতে গিয়ে এক দিদিমণির সাথে দেখা হয়েছে। উনি হেলথ সেন্টারে চাকরি করেন। আমার সাথে দেখা হয়ে এই দিদিমণি আগে আমাদের ভালো মন্দ জিজ্ঞেস করেই সাথে সাথে আমাকে বলছে, পাপিয়া তোমার ভিডিও আমি দেখি, আমার তোমার ভিডিও দেখতে ভালো লাগে, তোমার কাজ বাজ দেখতে ভালো লাগে। সত্যি বলতে আমার শুনে এতটা ভালো লেগেছে, কারণ দিদিমণি আমার সাথে কথা বলবার সময় একগাল হাসি নিয়ে যে মিষ্টি ভাবে আমার সাথে কথা বলেছে, আমাকে সাহস দিয়েছে, আমার হাতটা ধরে বলেছেন চেষ্টা করো, তুমি আরো অনেক দূর এগোতে পারবে। সত্যি বলতে কত দূর এগোতে পারবো কি পিছোতে পারবো সেটা ঠিক জানি না, তবে ভিডিও করাটা আমার ভালো লাগা তার জন্যই। তবে জানো তো, ভিডিও করবার পরে ভালোভাবে বুঝতে পারছি যে তোমার কষ্টের মূল্য নিজেদের লোকের থেকে অন্যরাই ভালো করে দেয়। আর নিজেদের লোকেরা তারা শুধু বাহানাই দেবে, বাহানা দিয়েই পাশ কাটিয়ে যাবে। তাই শুধু নিজের কাজটাই করে যেতে চাই, কারো বাহানা শুনতেও চাই না, দেখতেও চাই না।